গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বাজার চলে এসছে, আর বাজার থেকে এসছে চিকেন। আর এখানে আমি সমস্তটা ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়েছি, আর রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর দেখো সামান্য তেল দিয়েছি, খালি আলুগুলো ভেজে তুলে রেখেছি, ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই সামান্য তেল দিয়ে আমি মাংসটা আজকে রান্না করব। আর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে। এখন পেঁয়াজ দিয়ে চিকেনটাকে বেশ দলাই মালাই করে নেবো, মানে ভেজে নেব ভালো করে, একেবারে উল্টে পাল্টে নেড়ে ভেজে নেব। না এমন ভাজবো না যাতে তার রসটা একদম পুরো শুকিয়ে যায়, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ততটাই ভাজবো। মানে চিকেনের যে এখন কালারটা, সেই কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণই ভাজবো। তারপরে তো আরও নানা রকমের ইনগ্রিডিয়েন্টস আছে, ওগুলো দিতে হবে। সেই জন্য ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে একদম নাড়িয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে চিকেনের দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আলুটা ভেজে তুলে রেখেছি, টমেটোটা কেটে রেখেছি, আর এইদিকে মশলাটাও বেটে নিয়েছি। এখানে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, একসাথে পেঁয়াজ রসুন সমস্তটা একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো আমার কষানো কতটা হয়ে এসছে, একদম কষানো কমপ্লিট, একদম তেলটাও ছেড়ে দিয়েছে। আর তার মধ্যে আমি কষানো যেহেতু হয়ে গেছে বলে আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলো। দারুণ কালারটাও এসছে। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করি, তোমরা সবাই জানো। আর এই কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো সামান্য। চলো হয়ে গেলে খেতে বসবো। আর খেতেও বসে গেছি। এখানে দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে তোমাদেরকে জানাতে হবে। আর কর্তামশাই তো খেয়ে কখন চলে গেছে, ওকে দিতে যেতে ওর খাওয়া শেষ হয়ে যায়, আর আমার তখন খাওয়া শেষ হয় না। আর এখন আমি কিচ্ছু আজকে রান্না করিনি, তেমন কিছু রান্না করিনি। আজকে খালি করেছি মাংস আর ভাত। আর মাংসটা এত ভালো হয়েছে কি বলবো, কোনো কথা হবে না, এত ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে একদম ঝটপট করে নিয়ে চলে এলাম বেসিনে। এখন ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো নেই, চলে গেছে, তারাও নেই, মাথার উপরে ঝড়ও নেই, কিচ্ছু নেই। ধীরে স্থিরেই করতে হবে, তাই টুক করে কাজগুলো সারতে হবে। চলো টুকটুক করে হলেও অনেক কাজ বাকি আছে, সেগুলো করে নিই। করে নেওয়ার পর তো আবার আমাকে একটু রেস্ট। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে একটু বাদেই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর দুপুরে আজকে কি খেয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটা পেরেছি, কি রান্না করেছি না করেছি সমস্তটাই শেয়ার করেছি। আর আরেকজন তো খেয়ে দিয়ে উঠে একদম তাড়াতাড়ি চলে গেছে। আর দেখেছো আমি যখন খাচ্ছি তখন আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তার আগে তো কর্তামশাই খাওয়া হয়ে গেছে, আর উনি বেরিয়েও গেছেন। আর তারপরে আমি খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সারলাম, টুকটুক করে কাজকর্ম, মানে ধীরে স্থিরেই করলাম, তাড়াহুড়ো করিনি। সেরে টেরে তারপরে এসে বসে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। আর ঠাকুরের প্রসাদে আজকে ছিল আপেল খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যাই হোক। আর আজকে আপেলটা কেটে দিয়েছিলাম, তা ও কিছুটা খেয়েছে, পুরোটা খেয়ে যায়নি, তাই বাকিটা আমি খেয়েছি। পরে এসে ঢেকে গেছিল, যে আমি বাটি দিয়ে ঢেকে রেখে গেলাম, খেয়ে নিও, তাই আমি ওটা পরে খেয়েছি। আর সন্ধেবেলা এখন টিফিন আজকে আনতে বারণ করেছি। আজকে সন্ধেবেলা বলেছি, ঘরে কালকে এনেছিল সেউ ভাজা, ওই যে চানাচুর টানাচুর সমস্ত কিছু এনেছিল, আর সেউ ভাজাটা পাইনি বলে তা আজকে বলেছিল এনে দেবে। তা আজকে সেউ ভাজার বাদাম ভাজা নিয়ে এসছে, তাই আমি ভাবলাম মুড়ি। আর মুড়িটা খুব খাস্তা, মানে খুব সুন্দর মুড়িটা, বেশ একদম মচমচ করে খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। কালকে খেয়েছি, খুব সুন্দর লেগেছে, তাই সন্ধ্যেবেলা আজকে ভেবেছি ওইটাই করবো। এখনো করিনি, সবে এসে তো এই একটা খাওয়া সেরে আরেকটা খাওয়া, তাই বলে রাখলাম যে আজকে সন্ধ্যেবেলা টিফিন আনতে বারণ করে দিয়েছি, আজকে মুড়িই খাবো, এটা ঠিক করে রেখেছি। আর কালকে মুড়িটা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো ওকে বললাম ও খাবে কিনা, তো আর কিছু বলে যায়নি, তাই আসলে দেবো। বিশেষ করে তখন তো চা টা সমস্ত কিছু খেয়ে দিয়ে আসে,
ওই জন্য ওর টিফিনটা ওর তাড়া থাকে না, মানে টিফিনে ওর থাকে না, এনার্জি থাকে না। ও তো বাইরে টুকটাক জিনিস খাচ্ছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, আর হয়তো কোনো ছেলে খেয়ে দিয়ে এলো না, হয়তো তাকে খাওয়ালো আর দুটো নিজেও খেয়ে নিল, এরকম এরকম টুকটাক খেতে থাকে। ওই জন্য ওর খাওয়া টিফিনে অত থাকে না। কিন্তু আমি সারাদিন বসে থাকলে তখন তো মনে হয় খেতে ইচ্ছা করে। আর জানোই তো সন্ধ্যেবেলাটা আমার, সারাদিন যদি খেতে নাও দাও কোনো অসুবিধা নেই, সন্ধ্যেবেলাটা আমাকে যদি কিছু খেতে না দেওয়া হয় তখন আমার একটু মনে হয় এটা খাই ওটা খাই। যাই হোক, আর আজ ঠিকই করে রেখেছি, খাবো ওই মুড়ি খাবো। আর গাঠিয়াগুলো খুব সুন্দর এনেছিল। অন্যদিন চানাচুর আনে, চানাচুরের দোকানে গাঠিয়াটাটি সমস্ত কিছু থাকে, কোনো চানাচুরে কাজু টাজু থাকে, নারকোল থাকে, শুকনো নারকোল, আর তলায় এক গাদা করে গুঁড়ো থাকে। তা আমি বলেছি খবরদার আনবে না, ওই গুঁড়োগুলো খেতে খুব বিরক্তকর লাগে, মানে আস্তে আস্তে চানাচুর থাকলে ভালো লাগে খেতে। তা আর কালকে এনেছিল ওই বেশ গাঠিয়া টাঠিয়া, মোটা মোটা গাঠিয়া, খুব ভালো ছিল চানাচুরটা। তাই আমি বললাম এইরকম আনবে। ও যখনই ওই লোক দেয় তলা থেকে দিয়ে দেয়, তা মানে শেষের দিকে হয়তো ভেতর থেকে ঢুকিয়ে দেয়, তখন ওপর থেকে আলগা করে দিলে তাহলে কিন্তু গুঁড়োটা অত হয় না। তখন বলেছে না, আমি বলেছি গিয়ে, আজকে বলেছি গিয়ে, আজকে না মানে কালকে, ও দোকানে গিয়ে বলেছে যে গুঁড়ো দেবে না, ওপর থেকে দাও, তাই জন্য ওটা দিয়েছে। আমি তা তো রোজই তাই বলবে, গুঁড়ো গুঁড়ো হলে দিও না, যদি গুঁড়ো দেয় তখন নেবে না। এই হলো ব্যাপার। চলো, এখন আমার একটু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো সারবো। কাজ বলতে তেমন কিছুই না, কয়েকটা ওই ভিজিয়েছিলাম কয়েকটা, ওই যেমন ওই টুকটাক পাপোশ টাপোশগুলো, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। মানে স্নান টান হয়ে গেছিলো, তারপরে ও তো আজকে স্নান টান হয়ে যাওয়ার পর আমার সব পুজো টুজো দেওয়ার পর তারপরে ও বাজার নিয়ে এসছে। কটা বাজে, 1:45 মতন বাজে, তখন বাজার নিয়ে এসছে মাংস। তখন আমাকে বসে রান্না করতে হলো। আর আজ দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে, মানে দেরি করে মানে কি, রান্না হয়ে গেছে সঙ্গে সঙ্গে। মাংস ভাত দেখবে মাংসটা বেশিক্ষণ লাগে না, ও সবজি মবজি করতে যতটা টাইম লাগে মাংস করতে কিন্তু অতটা টাইম লাগে না। তাই মাংস ভাত বলে ওই জন্য আর কিছু করিনি, কোনো সেদ্ধটা তো দিইনি, ইচ্ছা করে রাগ করে আজকে কিছু সেদ্ধ দিইনি। সেদ্ধ ছিল, উচ্ছে সিদ্ধ, উচ্ছে ছিল, কাকুল ছিল, কুমড়ো ছিল, বেগুন ছিল, সমস্ত কিছু ছিল, আমি দিইনি। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, আপডেট দিই। রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, আর তাড়াতাড়ি চলে এসেছি মাংস রুটি খাবো বলে। আর এখানে আছে মাংস, রুটি আর ডিম। কর্তামশাইয়ের পছন্দের একটা জিনিস হলো ডিম। ডিম ছাড়া উনি একদম অচল, কেননা মাংস না দাও আর না দাও, ডিম দিলে উনি খুব আনন্দ পায়, খুশি হয়। আর ওনারও তাই আজকে একই ডিনার, বেশি কিচ্ছু নেই। অন্যদিন একটা দুটো বেশি থাকে, যে সেদ্ধ মেদ্ধ, ওই যে ডিম, মাংস আর রুটি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর রাত অনেক হয়েছে, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। একটার পর একটা কাজ তো থেকেই যায়, সেই কাজগুলো তো সারতে হবে। বাসন টাসন ধোয়ার পর একটু জায়গা মোছা, গ্যাস ওভেন মোছা, সমস্ত বেসিন পরিষ্কার করা, চলো করে নিই। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর আজকের মাংসটা অল্প তেলে খুব ভালো হয়েছিল, একদম কষাও করিনি, একদম ঝোলও রাখিনি, মানে মিডিয়াম করেছিলাম। ভালোই হয়েছিল, যথেষ্ট ভালো হয়েছিল। আর কর্তামশাই খেয়েও বলেছিল হ্যাঁ খুব ভালো হয়েছে, আর কম তেলে বেশ ভালোই রান্না হয়েছে। তাই বললো যে রাতে তাহলে ভাত আর করবো না, রুটি নিয়ে আসবো, রুটি দিয়ে খেয়ে নেবো। তাই আমি দুটো রুটি খেলাম, ও দুটো রুটি খেলো, ব্যাস এটাই ছিল আজকে রাত্রের ডিনার। আর সাথে করে ও নিয়ে এসেছিলো ডিম। ডিম ছাড়া যেন ও চলতে পারে না, মাংস রয়েছে তাও ওর ডিম লাগবে, ডিমটা ও পছন্দ করে। মাংস পছন্দ তেমন খুব একটা করে না, তাও মুরগির মাংসটা খায়। আর ডিমটা তো অনেক পছন্দ করে, যটা ডিম দেবার তটা ডিমই খায়। কিন্তু আমার তো একটার বেশি দুটো ডিম একদম ভালো লাগে না। আর তারপরে যদি হয় কড়া ভাজা, আর যদি হয় অনেকক্ষণ ধরে সিদ্ধ ডিম, তাহলে তো একদমই না। আমার বেশ অল্প সেদ্ধ হবে, নরম নরম গরম গরম ডিম সেদ্ধ আমার ভালো লাগে খেতে। তাছাড়া তো আমার ডিম একদম ভালো লাগে না, পছন্দ হয় না। খেতে হয়, খাই,
যে একদম অপছন্দের তাও না, খাই, কিন্তু আমার ভালো লাগে না ডিম খেতে বিশেষ। এই হলো ব্যাপার, সারাদিন মোটের ওপর টুকটুক করে এইভাবে কাটলো। আর আজকে সারাদিন তো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে আজকে? বৃষ্টি হলো না সকাল থেকে, আমি যখন বেরোলাম তখন বৃষ্টি হলো না সকালে ওই মাঠে। দুটো থেকে প্রথম তো মাঠেতে যেতে পারলো না বৃষ্টির জন্য। সে তো সকালে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নামলো তখন 1:30 থেকে, 1:30 থেকে ওই 3টে সাড়ে 3টে বন্ধ হলো। আসলে ভেতরে থাকি তো ওই জন্য, আর সবই মানে দেখার, আকাশ দেখার আর উপায় নেই। বেরোলে বাইরেটা বেরোলে, টয়লেটে যেতে গেলে তখন একটু বেরোই, তখন ওইটুকুনি যায়। তখন হয়তো আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি হয়নি, আর যখন রান্না করছিলাম তখন হয়তো বৃষ্টি হয়েছে, খেয়ালও করিনি। এই হলো ব্যাপার, হয়েছে। কিন্তু এই বেলাটা ভালো দিয়েছে, এই বেলা তো বৃষ্টি হয়নি না, এই বেলাটা বৃষ্টি হয়নি, এই বেলাটা বেশ ভালো দিয়েছে। আর বলেও ছিল, আবহাওয়া দপ্তর তো বলেও ছিল যে 15 তারিখ থেকে মানে আস্তে আস্তে কমতে শুরু করবে বৃষ্টি। এই হলো ব্যাপার। চলো আর বেশি বকবক করবো না, কেননা রাত অনেক হয়ে গেছে, আমাকে কাজও করতে হবে এখন। আজকে দাঁতগুলো ব্রাশ করে এসেছি, দাঁতগুলো ব্রাশ করে নিয়েছি, কেননা নিয়ে বসে অনেকটা সময় লাগে। আর ও বসে বসে এখন মোবাইল ঘাটছে না, একটু নেকা পদা করছে, নেকা আর পদা লেখাপড়া করছে, মানে খাতা নিয়ে লিখছে। আর আজকে ঘুমোয়ও নি, অন্যদিন লিখতে লিখতে ঘুমোয়, আর আজকে ঘুমাচ্ছেও না, আজকে লিখছে। অন্যদিন যে কত কাগজ নষ্ট করে, কত কার্ড নষ্ট করে, ঘুমের ঘরে হয়তো এঁকে গেল বেঁকে গেল, নষ্ট হয়ে যায়। আজকে আর করছে না, আজকে ঘুমিয়েছে, ওই জন্য হয়তো ঘুমোচ্ছে না, তাই বলছি আজকে হয়তো ঘুমিয়েছে, তাই ঘুমোচ্ছে না। আজকে মাঠে চলে গেছিলো আর ঘুমোয়নি। চলো আমি আর বেশি বকবক করবো না, ব্লগটাও বেশি বড় হয়ে যাবে, নাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।